ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য যেই ঘরটি নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। ওই সমস্ত বিশ্ববাসীর জন্য যেটা হলো বরকতের স্থান এবং হেদায়েতের দিশারি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে বিভিন্ন নিদর্শন সমূহ। তার মধ্যে থেকে অন্যতম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানো স্থান। ওমান দাখালাহু কানা আমিনা, আর যে ওখানে প্রবেশ করবে সে উভয় জগতে নিরাপদ হয়ে যাবে। তো পৃথিবীর সর্বপ্রথম ইবাদতখানা কি? বাইতুল্লাহ। এটা পর্যায়ক্রমে সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, এরপর পর্যায়ক্রমে 10 বার এটাকে নির্মাণ করা হয়েছে। এই বাইতুল্লাহর হজ করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য বলতে যার বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা আছে, এখানে তো শুধু ইচ্ছা থাকলেই হয় না, এটার সম্পর্ক টাকা পয়সার সাথে, ঠিক না? যার ওই পরিমাণ টাকা পয়সা আছে তার জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। কতটুকু টাকা পয়সা? বলে বাইতুল্লাহ যাওয়ার জন্য যতটুকু টাকা পয়সা লাগে এবং বাইতুল্লাহ থেকে আসার আগ পর্যন্ত তার পরিবার পরিজনকে ভরণ পোষণ দেওয়া যায়, এতটুকু থাকলেই তার উপর হজ ফরজ হয়ে যায়। আমাদের অনেকেই টাকা পয়সা আছে, আমরা হজ করি না। হজ করতে হবে, এটা ফরজ। এই হজের বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের জন্য ফরজ করা হয়েছে এই ঘরকে জিয়ারত করা, এই ঘরকে তওয়াফ করা। যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে সেই ব্যক্তির জন্য, আল্লাহ তাআলার জন্য এই ঘরকে তওয়াফ। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি এই হজের বিধানকে অস্বীকার করবে তার ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই সমগ্র পৃথিবী থেকে অমুখাপেক্ষী। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যার সামর্থ্য রেখেছেন এই ঘরের হজ করা তার জন্য ফরজ। তার জন্য কি? ফরজ। আর যে অস্বীকার করবে এই বিধানকে তার ঈমান চলে যাবে। ফরজ যেই বিধানগুলো আছে যদি আমরা পালন না করতে পারি তাহলে ঈমান চলে যাবে না। নামাজ ফরজ, নামাজ কি? ফরজ। এই নামাজ যদিও আমরা 5 ওয়াক্ত পড়তে নাও পারি তাহলে ঈমান চলে যাবে না। ফাসিক মুমিন, ফাসিক মুমিন হিসাবে আমরা গণ্য হব। আর যারা এই বিধানকে অস্বীকার করবে তার ঈমানেই চলে যাবে। কি যাবে? ঈমানেই চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ এমন একটা জায়গা যেটা মানুষের জন্য তথা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা মিলন স্থল, সম্মিলন স্থল বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে মানুষের জন্য মিলন স্থল বানিয়েছি। সমস্ত পৃথিবীর, পুরা পৃথিবীর সব মুসলমানরা এখানে এসে সমবেত হয় এবং বাইতুল্লাহকে আমি করেছি শান্তিময় জায়গা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক বলেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পায়ের চিহ্ন আছে। কি আছে? পায়ের চিহ্ন আছে। সেখানে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। সেখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান।
হজ এমন একটা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم قال أي الأعمال أفضل قال إيمان بالله قال ثم ماذا قال الجهاد في سبيل الله قال ثم ماذا قال حج مبرور। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ পাক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপরে সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপরে সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জুম মাবরুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গৃহীত হজ। গৃহীত হজ, হজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটা উত্তম আমল। এটা কি? একটা উত্তম আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হজ একটা উত্তম আমল আমরা এই হাদিস দ্বারা পেলাম। হজ করলে অনেক ফজিলত আছে। কেমন ফজিলত? আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করে, আর হজ করার পরে কোনো অপকর্ম না করে, কোনো ফাসিকি কাজ না করে, তাহলে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসে। কেমন নিষ্পাপ? আল্লাহর হাবিব বলেছেন, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো গুনাহ থাকে? তখন গুনাহ থাকে না। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তার যেই অবস্থা নিষ্পাপ থাকে, একজন ব্যক্তি হজ করার পরে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করে, আর হজ করার পরে কোনো কুকর্ম না করে, কোনো ফাসিকি অন্যায় কাজ না করে, তাহলে ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা জন্ম দিয়েছে, কেমন যেন ভূমিষ্ঠ সন্তান। ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, ঠিক কোনো ব্যক্তি যদি হক আদায় করে হজ করে, তাহলে ওই ব্যক্তি ওই সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা অবশ্যই কি করব? হজ আদায় করব। এটা ফরজ একটা বিধান হয়। কোনো ব্যক্তি যদি হজ সঠিকভাবে আদায় করে, তাহলে হজের বিনিময় কি? আল্লাহর হাবিব বলেছেন, হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। হজের বিনিময় কি? একমাত্র জান্নাত। আমরা যা কিছু করি সব কিছুই তো আল্লাহ পাকের, আল্লাহ পাক যাতে করে আমাদেরকে জান্নাত দেন, এই জন্য, ঠিক না? হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। আল্লাহর হাবিব বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আরবি বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহকে ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আর আল্লাহ পাকের নিকট গৃহীত হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। যদি কোনো ব্যক্তি হজ সুন্দরভাবে আদায় করে, নিয়ম মেনে, হালাল তরিকায়, উপার্জনটা হালাল হতে হবে, ঠিক হবে? উপার্জন যদি হালাল না হয়, শত হজ করলে কোনো কাজ হবে না। এই জন্য আমার উপার্জনটা যদি হালাল হয়, তাহলে এই হজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। হজের মধ্যে আছে আরাফার ময়দান, মুজদালিফা,
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লোককে মাফ করে দেন। কেমন লোককে মাফ করেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত লোককে মাফ করে দেন, আর কোনোদিন এত লোককে ক্ষমা করেন না। বছরের আর কোনোদিন এত লোককে ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে বান্দাদেরকে নিয়ে গর্ব করে, তোমরা তো বলেছিলে বান্দাদেরকে বানানো লাগবে না, সৃষ্টি করা লাগবে না। আল্লাহ পাক পরামর্শ চেয়েছিলেন, তখন ফেরেশতারা বলেছিল, ইয়া রব্বুল আলামিন, আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, কেন আপনি মানুষকে বানাবেন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি সেটা তোমরা জানো না। আমার কিছু বান্দা আছে শত অন্যায় করবে, আবার কিছু বান্দা আছে শত অন্যায় করে আবার আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে। তখন খাঁটি দিলে তওবা যখন করবে, ওই মানুষগুলো তোমরা নূরের তৈরি ফেরেশতাদের চাইতে উত্তম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন গর্ব করবে। মুজদালিফায় আরাফার ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে বান্দাদেরকে নিয়ে গর্ব করে, দেখো আমার বান্দারা কিভাবে ক্ষমা চাইতেছে। আজকে আমি আমার বান্দাদেরকে এত পরিমাণে ক্ষমা করব যে বছরের আর কোনোদিন এত পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করব না। নবী আরবি বলেন, ওই দিন শয়তান অত্যন্ত লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হয়ে জমিনে গড়াগড়ি করে। জমিনে কি করে? গড়াগড়ি করে, মাথায় মাটি মাখে আর অনেক চিল্লাপাল্লা করে। আল্লাহর হাবিব বলেন, যখন আরাফার ময়দানে এবং মুজদালিফার ময়দানে অসংখ্য লোককে ক্ষমা করে দেওয়া হয়, তখন এই দৃশ্যটা শয়তান আর সহ্য করতে পারে না। কারণ শয়তান ব্যর্থ হয়ে গেল, শয়তানের সকল শত চেষ্টা সব কিছু ব্যর্থ হয়ে গেল, সব ব্যর্থ হয়ে গেল। যার কারণে সে মাটিতে গড়াগড়ি করে আর কাদা মাটি মাথায় মাটি মাখে আর অনেক চিল্লা পাল্লা করে, আর সে নিজের ধ্বংস ডাকে, নিজের ধ্বংস ডাকে। এই জন্য আমাদের যাদের অর্থ সম্পদ আছে অবশ্যই আমরা হজ করব। আল্লাহর হাবিব বলেছেন, তিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হলো মেহমান। এক নম্বর, যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। দুই নম্বর, যে হজ আদায় করে। তিন নম্বর, যে উমরা আদায় করে। এই তিন ব্যক্তি হলো আল্লাহ পাকের মেহমান। তিন ব্যক্তি কি? আল্লাহ পাকের মেহমান। এই জন্য আমরা কি করব? যাদের অর্থ সম্পদ আছে অবশ্যই আমরা হজ আদায় করব। হজের মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ কালো পাথর। এখন এটা কালো পাথর, এটা জান্নাতি পাথর। এই পাথরটা ছিল একেবারে সাদা ধবধবে। কি ছিল? সাদা ধবধবে। এই কালো পাথরটা বান্দাদের গুনাহ চষতে চষতে একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে আবার উঠাবেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন এই হাজরে আসওয়াদকে উঠাবেন, তার দুইটা চোখ থাকবে, যে চোখ দিয়ে সে দেখতে পাবে। তার জিহ্বা থাকবে, যে জবান দিয়ে সে কথা বলতে পারবে। তখন ওই হাজরে আসওয়াদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন যারা তাকে স্পর্শ করেছে, যারা তাকে স্পর্শ করেছে তাদের জন্য সুপারিশ করবেন, সাক্ষ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য আমরা হজ অবশ্যই করব। হজ না করার অনেক ক্ষতি আছে, অনেক ক্ষতি। একটা হাদিস শুনাই সংক্ষেপে। আল্লাহর হাবিব বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান তুবাল্লিগাহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। নবী আরবি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সক্ষমতা রাখে, বাহন টাকা পয়সার সক্ষমতা রাখে, আর সেই ব্যক্তি হজ না করে এমত অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি আল্লাহর হাবিবের দায়ভার গ্রহণ করব না। কি মারাত্মক কথা বলছে! যার
আগেই বলছি সক্ষমতা কতটুকু, বাইতুল্লাহ যাওয়ার যে টাকা পয়সা এতটুকু, আর নিজের পরিবারকে বাইতুল্লাহ থেকে আসার যেই ভরণ পোষণ লাগে এতটুকু যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ। হজের ব্যাপারে এত মারাত্মক কথা বলছেন, সেখানে রয়েছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকালে শুধু সওয়াব হইতেই থাকে। প্রতিদিন 120টা রহমত সেই বাইতুল্লাহর ওপর অবতীর্ণ হয়। মসজিদে হারাম যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, ঠিক না? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই জন্য আমরা হজ করব, হজ করব। কত বাজে? 22 বাজে। যাই হোক, ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ফজর আর আসরের মুসল্লি একেবারেই কম হয়। কি হয়? একেবারেই কি কম হয়। ফজরে নামাজ পড়ে না, বিষয়টা এরকম না, পড়ে জামাত ফেল করে। কি করে? জামাত ফেল করে। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় যুবকদেরকে ডাকি, এরপর লাকড়ি কাঠ সংগ্রহ করি, এরপর ওই সমস্ত ব্যক্তিদের ঘর বাড়ি জ্বালাই দিই যারা জামাতে উপস্থিত হয় না, শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য এমনটি করলাম না। হ্যাঁ, এই জন্য জামাতে আমরা নামাজ অবশ্যই আদায় করব। মসজিদে, জামে মসজিদ, জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব হয়। অনেক সময় দেখা যায় আমাদের কেরাত শুদ্ধ না, জামাতের সাথে নামাজ পড়লে তো কেরাত পড়া লাগে না। কি করা লাগে না? ফরজ নামাজ হয়ে গেলেই হয়, ফরজ নামাজটা হয়ে গেলেই হয়। ফজর এবং আসরে মুসল্লি খুবই কম হয়। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ পড়বে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সূর্যোদয়ের পূর্বে হলো আসরের নামাজ, আর সূর্য উদয়ের পূর্ব হলো ফজরের নামাজ। কি? ফজর এবং আসর। কেন এই 2 ওয়াক্তকে এত বিশেষ গুরুত্ব দেওয়া হইল? ওই ফজরের সময় এমন একটা সময়, যে সময়টা মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকে, ঘুম থেকে উঠতে মনে চায় না। শীতের দিনে ওইদারে শীত, অজু করতে মনে চায় না, ঠান্ডা পানিটা। আর গরমের দিনে হলো রাত ছোট, রাত কি ছোট, ঘুমই পূরণ হয় না। কি হয় না? এই জন্য গরমের দিনে আমরা সকলে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশারের নামাজ পড়ে শুয়ে পড়তেন, এশারের নামাজ পড়ে আর কোনো কাজ করতেন না। এই জন্য গরমের দিনে রাত যেহেতু ছোট, আমরা এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমাই যাব। আর আসরকে কেন গুরুত্ব দেওয়া হইল? আসরের সময় অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য, নিজেদের কাজকর্মের মধ্যে লিপ্ত থাকবে, আর যুবকরা, নওজোয়ানরা বিভিন্ন খেল তামাশায়, আড্ডায় লিপ্ত থাকবে। এই জন্য এই ওয়াক্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি এই 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেবে, ঠিক মতো আদায় করবে, জাহান্নামের আগুন, দোজখের আগুন তাকে স্পর্শ করবে না। এই জন্য আমরা কি করব? নামাজ জামাত যাতে করে না ছুটে, জামাত যাতে করে না ছুটে। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করে, কতদিন? মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম থাকবে না।